কাদা যাওয়ায় পানি চেয়েছিলেন এই খেলোয়াড়, কিন্তু পানি দেওয়ার পরিবর্তে এভাবেই ছুঁড়ে মারা হয় পানি। বঙ্গদেশের কঙ্গোবাসী নাই নাই করে 24 কোটি পায়দা করে ফেলেছে শুয়োরের বাচ্চার মতো। ঠিক বলেছিস। কিন্তু এই সমস্ত কাংলুগুলোদের এখনো পর্যন্ত মানুষ করতে পারোনি। ভারতের মুসলিম 30 কোটি, পাকিস্তানের মুসলিম 25 কোটি। আপনি কি দেশের পক্ষে না মুসলমানের পক্ষে? पाकिस्तान में तुम एक मलेरिया की दवा नहीं बना सकते, तुम एक मोटरसाइकिल का टायर तैयार नहीं कर सकते। भारत बहुत आगे है, भारत से पंगा मत लो। Condom. I am a condom because I am go to London. দেখো বোঝো অবস্থা। আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মই নেই। মামুনি, তুমি হিন্দু ঘরে জন্ম হয়ে শান্তি খুঁজছো ইসলামের ঘরে। ভালো কথা, এটা তো কোনো অসুবিধা নেই, মানে তাই বলে বেশি ইসলামের ঘরে শান্তি খুঁজতে যেও না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? না হলে পরবর্তী তোমার স্থান কিন্তু ওই ডিপ ফ্রিজেই হতে পারে। বাত তো সহি আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি। হয়তো তোমার জন্ম তোমার পাশের বাড়ির ওই রহিম চাচার খাটেই হয়েছিল। পৃথিবীতে অশান্তি সৃষ্টির কারণ মূলত 3টি দেশ। 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার ইসরায়েল এবং 3 নাম্বার ভারত। বারে শান্তির ছেলে বা সত্যি জবাব করতে হয়। कैसे कैसे लोग रहते हैं? গোটা বিশ্বে এখনো পর্যন্ত 57টি শান্তির দেশ আছে। কি কষ্ট তুই? কিন্তু দুঃখের বিষয় হলো, সরি আনন্দের বিষয় হলো, এই 57টি শান্তির দেশে বিন্দুমাত্র শান্তি পাওয়া যায় না। কি আশ্চর্য কথা! সৌদি আরব হোক বা কাতার, সৌদি আরবের ঘরের ভেতরে হুতি আর ইয়েমেন চলছে তাদের ফুল ছোড়াছড়ির ভালোবাসা। সেখানে কোনো কিন্তু আমেরিকা, ইসরায়েল, ইহুদি, সনাতন হিন্দুরা কিন্তু নেই, বাদ দিলাম। সিরিয়ায় সেখানেও চলছে নিজেদের শান্তির ভাইদের মাঝে ফুল ছোড়াছড়ি ঝামেলা। সেখানে কিন্তু কোনো আমেরিকা, ইহুদি বা হিন্দু নেই, ওটাও বাদ দিলাম। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ওগুলো ধরলে তারা অনেক দূরে চলে যাবে। আমাদের আশেপাশের পার্শ্ববর্তী দেশগুলো যদি দেখি, হোক সেটা পাকিস্তান বা হোক সেটা আফগানিস্তান, সেখানেও কিন্তু নিজেদের শান্তির ছেলেরা শান্তি নিয়ে ফুলের মালা ছড়ে। সেখানেও কিন্তু কখনো কোনো হিন্দু, আমেরিকা বা ইহুদিকে দেখা যায় না। বাংলাদেশের ঘরে ঘরে এই শান্তির ছেলেরা দাবি করে যে এই গোটা বিশ্বের অশান্তির মূলে রয়েছে আমেরিকা, ইহুদি আর ভারত। রিল্যাক্স, সি ইউ নট ফর বারে মাদ্রাসা ছাপ বা। বন্ধুরা, যে ব্যক্তিটিকে দেখলেন ওই ব্যক্তির বাড়ি হচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে। উনি একজন সনাতন ধর্মী নিরীহ হিন্দু। বর্তমান সময়ে উনাকে উদুম কেলানো হয়েছে, কারণ দেখিয়েছে এটাই ওই দেশের শান্তির ছেলেরা যে উনি নাকি ইসলাম পড়া গ্রহণকারীদের মোহাম্মদ নবীকে কটূক্তি করেছে। তো কটূক্তিটা কি সেটা তো এই ভিডিওতে কোনো আলোচনা করব না, সেটা পরের একটি ভিডিওতে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে, আপনাদের দেখে কি মনে হয় এই একজন বৃদ্ধ সনাতন ধর্মী নিরীহ ব্যক্তি কোনো কটূক্তি করতে পারে? চলুন মেনে নিলাম করে নিল, যদি করেই থাকে তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করতে আছে তাদের হাতে তুলে দিন। কিন্তু সেই দেশের ইসলাম পড়া গ্রহণকারী কাঠ মোল্লারা সেটা কিন্তু করেনি। তারা নিজেরাই ওই নিরীহ সনাতনী ধর্মী ব্যক্তি আর ওনার ছেলেকে উদুম মারা মেরেছে। বর্তমান সময়ে এই অবস্থা হচ্ছে শান্তির ঘরে শান্তির লোকেদের। তাহলে ভাবুন, এই দেশের ঘরের ভেতরে থেকে এই শান্তির ছেলেরা সেই ধর্মের অন্য বিধর্মী মানুষগুলোকে কতটা ভালো রেখেছে। চোখে কাদা যাওয়ায় পানি চেয়েছিলেন এই খেলোয়াড়, কিন্তু পানি দেওয়ার পরিবর্তে এভাবেই ছুঁড়ে মারা হয় পানি। এতে ভয় পেয়ে দূরে সরে যেতে দেখা যায় ওই খেলোয়াড়কে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে একটা কবিতা লিখে বলেছিল, হে মুগ্ধ জননী 7 কোটি বাঙালিকে তৈরি তো করে ফেলেছো, কিন্তু এখনো পর্যন্ত তাদের মানুষ করোনি। কিন্তু আমি বলি, হে কাংলাবাসী 24 কোটি শুয়োরের বাচ্চার মতো তৈরি তো করে ফেলেছো, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে মানুষ করতে পারোনি। আর এই ভিডিওটাই তার হচ্ছে প্রকৃত উদাহরণ। এদিন ছিল কুমিল্লা মুরাদনগরে মেটাংঘর লাখ টাকা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। মোকলিশপুর বনাম পান্ডুঘরের খেলার শেষ
থেকে পাণ্ডুখড় 1 গোলে এগিয়ে ছিল, তখন পাণ্ডুখড়ের এই প্লেয়ারের চোখে কাদা লাগে। এরপর পানি চাওয়ায় মোকলেশপুরের টিম ম্যানেজার করেছেন এমন আচরণ। বন্ধুরা, কাংলাবাসীর কাছে কেউ যদি তাদের দেশেরই পানি চায়, তাহলে এরা এমন রিয়াকশনটা দেখায়, মনে হচ্ছে এদের কাছে কেউ 1 বোতল রক্ত চাইছে, যে দে ভাই আমার রক্ত শর্ট পড়েছে, 1 বোতল রক্ত দিয়ে সাহায্য কর। দাদারা হচ্ছে ফেসবুক যোদ্ধা। তারা অনেক আগে ফেসবুকে যুদ্ধ করে পাকিস্তান এবং বাংলাদেশকে জয় করে নিয়েছে। ভাই রে, দাদা বাবুরা ফেসবুক যোদ্ধা নয়, দাদা বাবুরা হচ্ছে রিয়েল যোদ্ধা। কথাটা ঠিকই বলেছেন। দাদা বাবুদের ইতিহাস একটু ভালো করে পড়ে দেখলে বুঝতে পারবি, দাদা বাবুরা একটা নয়, নাই করে এখনো পর্যন্ত 5 থেকে ছোট বড়দের 7টা ওয়ার লড়েছে। সরি, আই এম ভেরি ভেরি সরি। যেটা ছিল রিয়েল ফিল্ডে, ফেসবুক ফিল্ডে নয়, আর তখন ফেসবুকও আসেনি। আর আমরা কখনো ওই ফেসবুক ফিল্ডে গিয়ে বলি না, হে আল্লাহ আমাদের পরে হেদায়েত করো, হে আল্লাহ আমাদের আব্বুকে বাঁচাও, হে আল্লাহ সেভ মি, এরকম ভাবে কখনো আমরা গিয়ে ফেসবুকে চেঁচাই না। আর ফেসবুক যুদ্ধের যদি কথাই হয়ে থাকে, আমরা বর্তমান সময়ে ফেসবুকে গিয়ে যুদ্ধ করার প্রয়োজন নেই, কেননা আমাদের কাছে রিয়েল ব্যাটল ফিল্ডে ওয়ার করার জন্য যথেষ্ট ওয়েপন মেশিনারি মজুদ আছে, যেটা বর্তমান সময়ে টেস্ট করলেই আমাদের আবার ওই পারে মানে পূর্ব পাকিস্তানের জনমদখনী কাংলুদের লুঙ্গিতেই মুতে ফেলে। হ্যাঁ, ভারত মিসাইল টেস্ট করে আর ওই পারে দেখা যায় কান্নার আওয়াজ, হাই আল্লাহ, এই বুঝি দাদা বাবুরা আমাদের পর হামলা করে দিল। বর্তমান সময়ে আমরা ফেসবুক কিবোর্ড ওরিয়ার বা ফেসবুক যোদ্ধার কোনো প্রয়োজন নেই, ওটা তোমাদেরই বেশি প্রয়োজন। ওই জন্য ফেসবুক যোদ্ধা তোমরাই হয়, ফেসবুকে গিয়ে বলো সেভ মি, আল্লাহ সেভ মি, ইসরায়েল সেভ মি, পাকিস্তান সেভ মি, প্যালেস্টাইন, ওটা আমাদের বলতে হয় না। আশা করি বুঝে গেছো, যেটা থেকে তোমাদের দুবেলা দুমুঠো ভাতেরও জোগাড় হয়ে যায়। জনগণের জন্য বন্ধুরা, পাকিস্তানে এখন 2 রকমের মানুষ দেখতে পাবেন। একটা মানুষ আছে যাদেরকে বলা হয় কমেন্ট ওরিয়ার বা কমেন্ট ওরিয়ার, তারা ফেসবুকে গিয়ে সর্বদা লিখে বেড়ায় বালহামদুল্লাহ বালহামদুল্লাহ। আর একটা আছে পাক প্রেমী, তারা প্রকাশ্যে এসে এখন বলে কি যে পাকিস্তান নাকি ট্রাক ভর্তি করে, স্লিপ ভর্তি করে তাদের জন্য পণ্য পাঠায়, আর ভারতের দাদা বাবুরা তাদের দেশের ঘরের ভেতরে নাকি সেনাবাহিনী পাঠায়। এই দেখুন ভিডিও ক্লিপটা। আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। বন্ধুরা, 1971 সালে পাক আর্মি আর পাক জেনারেলরা বাংলাদেশের ঘরের ভেতরে যে বীজকে পুঁতে গিয়েছিল, সেই বীজ থেকে গাছ হয়ে এই সমস্ত ফলগুলো হচ্ছে, এই সমস্ত মালগুলো। বুঝতে পেরেছেন? ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। সামনে বর্ষা আসছে, তাই বর্ষায় একটি প্রবাদ বাক্য আছে, শীত গ্রীষ্ম বর্ষা ছাতায় একমাত্র ভরসা। ও আচ্ছা, ঠিক সেই রকমই বাংলাদেশের ঘরের ভিতরে একটা প্রবাদ বাক্য চলছে, মানে সেটা হচ্ছে এরকমই, শীত গ্রীষ্ম বর্ষা ভারতের দাদা বাবুরাই তাদের একমাত্র ভরসা। ঠিক বলেছিস। বেনাপোল বন্দর দিয়ে গেল 2 দিনে ভারত থেকে 4,36,680 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে মসুর ডাল বহনকারী ট্রাক। এখন পর্যন্ত দেশে পৌঁছেছে এ চালানের 3,200 মেট্রিক টন। এরা ভারতেরই খাবে আর ভারতকে এরা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, এটাই হচ্ছে এদের শান্তি। বন্ধুরা, বাংলাদেশ একবার নয়, দুইবার স্বাধীনতা লাভ করে। আহারে কি কোন? এটা তো বাদ দিন, আপনারা কি জানেন বাংলাদেশ কিভাবে স্বাধীনতা পেয়েছিল? জানি না। জানেন না তো ভিডিও দেখে জেনে নিন, নতুন স্বাধীনতার গল্প। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। দেখুন বন্ধুরা, এই বুনটি রাস্তায় ধারাইয়া কিভাবে সিগারেট টানে, রাস্তায় ধারাইয়া কিভাবে সিগারেট টানে,
वीडियो बनाइतेছে ठीक বঙ্গদেশের কঙ্গোবাসীরা মডার্নও হতে চাইবে, আবার ইসলামের যে সমস্ত রীতিনীতি রেওয়াজগুলো আছে সেটাও মানবে। কিন্তু দেখুন, ইসলামে যেটা লেখা আছে সেই অনুসারে চললে মডার্ন হওয়া যায় না। তাই এইভাবে একসঙ্গে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, যে কোনো একটাকে গ্রহণ করতে হবে, হয় মডার্ন নয়তো ইসলাম, যে কোনো একটা। আর বর্তমান সময়ে এই জন্যই বাংলাদেশ ভীষণভাবে ফেসে যাচ্ছে সব জায়গায়। দেখুন বন্ধুরা, এই বুনটি রাস্তায় ধারাইয়া কিভাবে সিগারেট টানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। মোবাইলের মাধ্যমে 4 বছর ধরে প্রেম করে আজকে বিয়ে আমার সার্থক হলো। এটা হলো আমার মোবাইলের বিয়ে। বন্ধুরা, এটাই হচ্ছে বঙ্গদেশের কঙ্গোবাসী বা লুঙ্গি বাহিনীর আসল চরিত্র, যেটা কিনা ফুলের থেকেও পবিত্র। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটি সাবস্ক্রাইব, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের নতুন একটি রোস্ট ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।